নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য কাতলা মাছের আবারও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা সামনেই পুজোতেও এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। ভাত, ফ্রাইড রাইস যে কোনোর সঙ্গে এটা খেতে কিন্তু একদম জমে যাবে। কয়েকটি মাত্র উপকরণ দিয়ে বাড়িতেই খুব সহজেই আপনারা এইভাবে অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি এখানে কাতলা মাছের কয়েকটা পিস নিয়েছি। একটা কাতলা মাছ খুব ভালো করে কেটে পরিষ্কার করে কয়েকটা টুকরো নিয়েছি। এটা পুকুরের জ্যান্ত কাতলা মাছ, তাই একটু ছোট সাইজের। আপনারা চাইলে বড় কাতলা মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। বড় কাতলা মাছ দিয়ে করলে খেতে কিন্তু আরও ভালো হবে। তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে মাছটা আধ ঘন্টা মতো রেখে দেব। এই রান্নাটা আমি ইন্ডাকশানের মধ্যে করব, তাই ওর মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে হাফ চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল এখানে বেশি দেব না, অল্প করেই দিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর অল্প একটু আদা কুচি করে রেখেছিলাম, আদার কুচি, আর একটা টমেটো বড় বড় করে কেটে রেখেছিলাম। টমেটোটাও এর মধ্যে দিয়ে দেব। তারপর অল্প লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নেব। লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, 8-10টা কাজু আর 8-10টা কিশমিশ দিয়ে এর সঙ্গে খুব ভালো করে 1 মিনিটের মতো মিশিয়ে নেব। তারপর অল্প একটু জল দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। অল্প করে জল দিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। অনেকটাই জল কমে এসেছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপর মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ওদিকে মশলাটা খুব ভালো করে ঠান্ডা করে আমি পেস্ট করে নিয়েছি। তারপর ইন্ডাকশানের মধ্যে আবারও ফ্রাইং প্যানটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে মাছগুলো একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব। মাছগুলো উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর মাছগুলো ফ্রাইং প্যান থেকে নামিয়ে নেব। মাছগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর ওই ফ্রাইং প্যানের মধ্যে আবারও অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে যে মশলার পেস্টটা মিক্সিতে বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা 1 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে শুকনো লঙ্কা পেস্ট করা আছে, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে 2 মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে ইন্ডাকশানটা একদম লোতে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে টক দইটা কেটে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা কয়েক মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো ধনে আর জিরের গুঁড়ো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর টক দই দেওয়া আছে স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল। জলটা পরিমাণ মতো দিতে হবে। মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তাই অল্প করেই জল দিতে হবে। জলটা দেওয়ার পর ঝোলটা ফুটে এলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে একদম লো হিটে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নেব।
5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে ঝোলটা একদম হয়ে এলে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কসুরি মেথি আর দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে আবারও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খুলে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের এই দুর্দান্ত রেসিপিটা। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।